যারা প্রচুর বই পড়ে, প্রচুর মুভি দেখে দেখে বড় হয়, জীবনের এক পর্যায়ে তারা আসলে একা হয়ে যায়, ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়ে, যেমনটি কবি আবুল হাসান অনুভব করেছিলেন। অবশেষে জেনেছি মানুষ একা। এমন হয় কারণ এই বই পড়ুয়া মানুষেরা তাদের সমবয়সীদের তুলনায় মানসিকভাবে ম্যাচিউরড হয়ে যায়। একসময় এদের রুচি ও মন একেবারে আলাদা হয়ে ওঠে। পরিমিতিবোধ ও শিল্পের প্রতি সংবেদনশীলতা আসে, যা অন্যদের মাঝে সৃষ্টি হয় না। জীবন ও জগৎকে দেখার ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয়। উপলব্ধি ও পর্যবেক্ষণ তীক্ষ্ণ হয়ে ওঠে, যা একই বয়সী অন্যদের মানসিকতা, আগ্রহ ও প্রায়োরিটির সাথে কিছুতেই মেলে না। এই জন্যই বলা হয়, কেউ যখন বুঝতে পারে সে বন্ধু হারাচ্ছে, তার মানে সে আসলেই ম্যাচিউর হচ্ছে। এই মানুষেরা এমন অনুভব করে যেন তারা ভুল সময়ে জন্মেছেন। নিজের গণ্ডির কারোর মতের সাথেই মিল হয় না। এতদিনের নিকটজনের উপরে বিরক্তি ও রাগ তৈরি হতে পারে। মনে হয় ওরা কেন আমার প্রতি চিন্তা করছে না, ওরা কেন এমন অযৌক্তিক আচরণ করছে। একসময় এমন মানুষেরা ধীরে ধীরে অসামাজিক হয়ে ওঠে এবং নিজের তৈরি করা পৃথিবীতে চারপাশে বেশিরভাগ বন্ধুই এবং আত্মীয় স্বজন, পরিচিত মানুষের সেখানে কোনো প্রবেশাধিকার থাকে না। এই পৃথিবী একবারে নিজের ভালো লাগার, নিজের চিন্তা ও দর্শনের, নিজের প্রায়োরিটির। তখন আর কেউ থাকে না, তখন মানুষটা শুধুই একা থাকে। মানুষ দূর হতেই সুন্দর, অধিক প্রিয় হয়ে ওঠাটাই অপ্রিয় হয়ে যাওয়ার কারণ। মূলত প্রিয় কিছুর মধ্যে একটু তারতম্য হলে আমাদের তো মেনে নেওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক সময় আমরা ভুলে যাই মানুষটা এমনও হতে পারে, কিংবা তার দ্বারা এমন কিছু ঘটতে পারে। মানুষ আমাদের ভাবনার মতোই বাস্তবিক অর্থে সুন্দর নয়। তাই আসলেই মানুষ দূর থেকেই সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি ক্যান্টনমেন্টে। আসলে ওখানে গিয়ে সমস্ত কিছু গোছগাছ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কোয়ার্টার পেয়েছি ইতিমধ্যে, আপনাদেরকে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তাই আজকে আলহামদুলিল্লাহ যাচ্ছি বাসাতে। আজকে মানে গিয়ে আগামীকাল থেকে সব কিছু আসলে গোছগাছ করব ইনশাল্লাহ। সেই ভিডিওটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে কলেজটা দেখতে পারলেন, এটা আমাদের পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এইটা হচ্ছে মূলত মনসুরাবাদ আবাসিক নিরিবিলি প্রকল্প। আর জায়গাটা মাশাল্লাহ দারুণ। এখানে আসলে আমাদের পাবনা কিন্তু মাশাল্লাহ অনেক উন্নত, সেটা আমরা সবাই জানি। আরও ধীরে ধীরে অবশ্যই আরও অনেক উন্নত হয়ে যাবে। আর এইটাই হচ্ছে আমাদের পাবনা। মাশাল্লাহ দেখতে পারছেন একদম কিন্তু মেইন শহরের মধ্যে আসলে চলে এসেছি। আর এই তো দেখতে পারছেন বিজ্ঞান প্রযুক্তি কলেজ পার হলেই আসলে এটা হচ্ছে পাবনার সেই রেল লাইন। আসলে একদমই নতুন, বেশি দিন আসলে হয় নাই। আর ট্রেন চলাচলও কিন্তু আসলে অনেক আগে থেকে চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে পাবনা টার্মিনাল, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা অবশ্যই দেখলেই হয়তো চিনতে পারবেন রাস্তা। যারা আমাদের যারা পাবনাবাসী আছে তারা অবশ্যই চিনতে পারবেন। আর আসলে আমি তো ভিডিওটা অনেক কেটে কেটে করেছি, অতটাও করা আসলে সম্ভব না। আসলে আমার শ্বশুরবাড়ি থেকে নাটোর আসলে ক্যান্টনমেন্টে পৌঁছাতে আসলে অনেক সময় লাগে, এই তো প্রায় 2 ঘন্টা লাগে। আর এই জন্য আসলে সব ভিডিও করা আসলে সম্ভব না। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বুকে এক টুকরো রাশিয়ান
সিটি, আসলে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি তো টুকটাক ভিডিও করতে করতেই যাচ্ছিলাম, জানি না কতটুকু আপনাদের সাথে কেমন লাগবে, আসলে কতটুকু বা শেয়ার করতে পারবো। আর এই তো এই বিল্ডিংগুলো দেখলে আসলে মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি, আমি হয়তো মনে হয় যে আমি আসলে বাহিরের কোনো একটা রাষ্ট্রে আছি, এরকম একটা ফিল হয়। আর আশেপাশে কিন্তু রাশিয়ান মানুষেরা আসলে অনেক চলাচল করে, আসলে এটা দেখা যায়। আমি আসলে আমার ভিডিওতে আপনারা যদি হালকা একটু খেয়াল করেন অবশ্যই দেখতে পারবেন। আসলে চলন্ত গাড়িতে আসলে ভিডিও করেছি, তো হয়তো অতটাও হয়তো বুঝতে হয়তো কষ্ট হবে। তবু আমার ভিডিওতে আপনারা যদি একটু পরখ করে দেখেন তো অবশ্যই রাশিয়ান মানুষেরা আসলে চোখে পড়বে তাদের। এখানেও কিন্তু আসলে দুই একজন আসলে রাশিয়ান ছিল, আপনারা যদি ভালোভাবে দেখতে পারেন অবশ্যই বুঝতে পারবেন। আর এই এরিয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর আসলে দেখার মতো। আমি জানি না যে আসলে এর ভেতরে আসলে যাওয়া যাবে কিনা, সেটা জানি না, কিন্তু আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আমার এখন মাথার পরে আসলে অনেক বোঝা চেপে আছে, পুরো একটা সংসার আসলে গোছানো, এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। আর এই টেনশনে আসলে আসলে আমি মানে দিনকাল আসলে পার করছি, এমন একটা ব্যাপার। আসলে সব একটা জিনিস আসলে ভাঙা তো খুবই সহজ, কিন্তু জোড়া দেওয়াটাই আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার। আর এই তো গাড়ি দিয়ে আসলে যাচ্ছিলাম, আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফলের বাজার। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ঈশ্বরদী আসলে রেল লাইন, দেখলে আসলে বুঝতে পারবেন। আর এগুলো আসলে বহু আগের, অনেক পুরানো রেল লাইন, আমরা আসলে সবাই এর সাথে পরিচিত কম বেশি। আসলে ভিডিও করেছি, টুকটাক আসলে করেছি, সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আসলে, আর এই জন্যে আমি অনেকটাই ছোট করার চেষ্টা করেছি, তারপরও আপনাদের সাথে দেখানোর আসলে শেয়ার করলাম, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, নাটোর আসলে কাদিরাবাদ সেনানিবাস, দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। অনেক দিন পর আসলাম ক্যান্টনমেন্টে, আসলে চোখটা ছলছল করছিল। আসলে এক জায়গায় অনেক দিন থাকতে থাকতে খুবই মায়া লেগে যায়, যেটা আসলে বলার মতো না। আর দেখতে পাচ্ছেন আমি গেটটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম, কারণ এখানে ভিডিও করা নিষেধ, অনেক রিস্কি। আর এই তো আমরা আসলে ভেতরেও চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর গেটে কিন্তু অনেক যাই হোক একটু ঝামেলা করেছিল, হালকা পাতলা, অনেক দিন পর আসছি এই জন্যে। আসলে সব কিছু যাই হোক বেশি সময় লাগে নাই, প্রায় 15 মিনিট সময় লেগেছিল। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যান্টনমেন্টের আসলে ভেতরে দৃশ্য, আমি এটা বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর ক্যান্টনমেন্ট কেমন হয় সেটা তো আমরা কম বেশি সবাই আসলে জানি, ক্যান্টনমেন্ট অনেক সেফ একটা জায়গা এবং অনেক নিরিবিলি একটা জায়গা, আর সাজানো গোছানো পরিপাটি একটা পরিবেশ। আসলে এখানে কোনো খারাপ কোনো কার্যকলাপ নাই, আসলে বাহিরের লোক ঢোকানো কিন্তু অনেকটা একটু রিস্কি আছে, আসলে পসিবল না। সব কিছু ঠিকঠাক করে তারপরে আসলে অ্যালাউ করে, তা না ছাড়া আসলে একদমই অ্যালাউ করে না। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভাইয়ার অফিস এরিয়া আর অফিসের রাস্তা, আর এটা অফিসই মাত্র, অফিসের প্রাচীর। আর আমার কোয়ার্টার থেকে আসলে আপনাদের ভাইয়ার অফিস মাত্র 1 মিনিট সময় আসলে লাগতো, তারও কম হয়তো লাগতো। আর এই তো আমাদের সেই পার্ক, আসলে অনেক দিন পরে আসছি, মনটা খুবই খারাপ ছিল একদিক দিয়ে, আবার একদিক দিয়ে অনেকটা খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ আমার কোয়ার্টার এরিয়াতে আমি ঢুকে পড়েছি, আর আমার কোয়ার্টার দেখে আসলে আমার খুবই খারাপ লাগছিল, এতটা খারাপ লাগছিল কি বলবো, যে অনেক দিন পর আসলে আসলাম। এতদিন আসলে আমি কখনোই থাকি নাই আমার সংসারকে ছেড়ে, আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমি এখানেই ছিলাম। আমার বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এতদিন। আর দেখতে পাচ্ছেন আমি আমার রুমে ঢুকে আসলে আসলে ততটুকু সেই সময়টা আসলে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তারপরে আসলে আমি নিয়েছিলাম বিকেলের দৃশ্য। আর এটা হচ্ছে আসলে তার পরের দিনের অবস্থা, সেদিন আসলে একদমই ক্লান্ত ছিলাম, এসেই খাওয়া দাওয়া ঘুম এর উপরেই আসলে কেটেছে। আর এই পরের দিন কিন্তু আমি অনেক কিছু নিজে হাতে আসলে গোছ করে ফেলেছিলাম, যতটুকু সম্ভব আমি আসলে করেছিলাম, একা হাতে আসলে সব কিছু করাও আসলে সম্ভব না।
প্রায় আমি ওখানে আসলে 6 দিন ছিলাম। আর দেখতে পারছেন আমি আমার ওয়াল ক্যাবিনেটটা একদমই আসলে ফাঁকা করে নিয়েছিলাম। আমার যত কিছু আছে মানে সম্পূর্ণ আসলে সিরামিকের জিনিস আমি সম্পূর্ণ প্যাকেজিং করে নিয়েছিলাম। তারপরেই তো এখানে আসলে পর্দাগুলো খুলছিলাম, কারণ আমার বাসাটা আমি যেরকম গোছগাছ ছিল আসলে ওভাবেই রেখে চলে গিয়েছিলাম, কোনো কিছুই গোছগাছ করেছিলাম না। এসে দেখি আলহামদুলিল্লাহ আমার বাসার একটা জিনিসও আসলে ক্ষতি হয় নাই। আলহামদুলিল্লাহ যেভাবে রেখে গেছিলাম ওভাবেই ছিল। আল্লাহর সব কিছু ইচ্ছা, আল্লাহর প্রতি শুকরিয়া। আসলে ওভাবেই ছিল। এইটা দেখে কিন্তু আমার মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আর আমার বাসার আলহামদুলিল্লাহ শুধু জাস্ট একটু ধুলা পড়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে আমার যেভাবে যে জিনিসটা আমি রেখে গেছি ওভাবেই ছিল আসলে। এটা দেখে আমার অনেক ভালো লাগছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমি আজকে ভয়েস দেওয়ার সময় আমার আসলে আশেপাশে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল, এই জন্য আসলে আশেপাশে বাচ্চাদের কণ্ঠস্বর আসলে শোনা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর এই তো কম্পিউটার আসলে সব কিছু এভাবেই ছিল। কম্পিউটারটা আমি আসলে গোছাই নাই, ওইটা আপনাদের ভাইয়া এসে আসলে গোছগাছ মানে করবে এরকম। আর আমার মেয়েরা তো বাসাতে এসে মাশাল্লাহ তারা অনেক খুশি। তারা আসলে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাতেও কোনো প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে আসছিলাম। আর দেখেন আমার বাসার কি অবস্থা, একদম যাচ্ছে তাই অবস্থা, মানে সব কিছু এলোমেলো অগোছালো আসলে। আর অনেক মানে পরিশ্রম করতে হয়েছে আসলে, যেটা বলার মতো না। আসলে একটা বাসা ভাঙতে তো আসলে মানে খুবই সোজা, কিন্তু আসলে গোছানোটাই ব্যাপার। আর এই তো সেই জাম গাছ, আসলে এই জাম গাছে প্রচুর জাম এসেছে, কিন্তু এইবার আর আসলে খেতে পারবো না। আমার হয়তো আল্লাহ রাখে নাই আমার রিজিকে। আসলে আমি শুধু তাকিয়ে দেখছিলাম, মানে খেতে আর পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলে অসীম। অনেক জাম ধরেছিল, এটাই আসলে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর আমি যতটা পেরেছি আমার বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আর এখানে আসলে অনেক কাজকর্ম দেখতে পাচ্ছেন, টোটালি আসলে এলোমেলো করা ছিল, মানে সব কিছুই গোছগাছ করতে হবে, কোনো কিছু আর রেখে যাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে কোনো কথা এবং কোনো কাজেই যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার বিছানাটা অনেক দিন পরে আসলে আসছি, দেখে আসলে খারাপ লাগছিল, কিন্তু আমি সমস্ত কিছু আসলে তুলে রেখে গিয়েছিলাম, চাদর টাদর এসে আসলে পাড়া হয়েছিল নতুন করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাসা একদমই আসলে অগোছালো, কারণ বাসার প্রতিটা জিনিস আসলে গুছিয়ে প্যাকেট করতে হবে। আর এই তো আমি পুরা বাসার পর্দা আসলে নিজ হাতেই খুলেছিলাম, কারণ আমি ছাড়া আসলে এই কাজগুলো একদমই সম্ভব না। আর আমার মেয়ে এদিকে তার সমবয়সী একজনকে পেয়ে আসলে সে মহা খুশি, সে তো খেলাধুলায় ব্যস্ত ছিল। আর ছোট মেয়ের মতো আসলে ও ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা, সব কিছু আসলে মানে অগোছালো এমন একটা ব্যাপার দেখতে পারছেন, কারণ টোটাল জিনিসই আসলে আমার গোছানো লাগতেছে। আর আসলে আমি বাসাতে আসছিলামও অনেক দিন পরে, এই জন্য আমার বাসা আসলে এমনিতে অনেক ধুলাবালি পড়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বড় কিচেন র্যাক আছে, এই র্যাকটা আসলে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিব, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে এই র্যাকটা আমার এখন প্রয়োজন নাই, এই র্যাকটা আসলে আমি বাসায় নিতে চাচ্ছি না, গ্রামে পাঠিয়ে দেব। আর এই তো রান্নাঘরের কি অবস্থা, এগুলো সব কিছু আসলে আমাকে গোছাইতে হবে। আর এই তো আজকে আসলে প্রায় দুপুর টাইমে আমি একটা ঘুঘু পাখি ধরেছিলাম, দেখতে পারছেন। পাখিটা প্রায় 1 পোয়ার মতো আসলে ওজন ছিল, ও আসলে ডিম তা দিচ্ছিল। এমন সময় আমি ছাদে গেছি, আর ও আমাকে দেখে হঠাৎ করে আসলে উড়ে চলে যাচ্ছিল, কিন্তু আসলে ও যেখান দিয়ে উড়ে যাবে সেখানে আসলে মানে কাঁচ ছিল, মানে ওখান দিয়ে ও যেতে পারছিল না, কিন্তু ওখানে ও ট্রাই করছিল আসলে অনেকবার, কিন্তু ও কিছুতেই আসলে উড়ে যেতে পারছিল না। আর এই সুযোগে আমি ওকে ধরেছিলাম কিন্তু পরে ছেড়েও দিয়েছি আসলে, কারণ আমি পাখি ধরে রাখা মানে একদমই আসলে ভালো লাগে না। আরও মেইন কথা ডিম বাচ্চা ফোটাবে, এই জন্য হয়তো বা মা পাখি, আসলে আমি পাখি ছেলে মেয়ে এটা আসলে সেরকম চিনি না, আসলে বিচার করতে পারি না। যাই হোক এই ঘুঘু পাখিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আমার অনেক
আনন্দ লাগছিল ধরে, কিন্তু ঘুঘু পাখিটা আসলে অনেক ভয় পেয়েছিল। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। ও কিন্তু প্রচুর হাঁপাচ্ছিল আমাকে দেখে। আমি ওকে প্রায় ধরে 10 মিনিট আমার কাছে রেখেছিলাম, তারপরে আসলে ওর জায়গাতে ওকে বসিয়ে দিয়েছিলাম। আর এই তো সেই ছাদে গিয়ে আসলে ওকে আমি বসিয়ে দিয়েছিলাম, যেখানে ও আসলে ডিম তা দিচ্ছিল, এরকম একটা অবস্থা। আর এদিকে আমার আম্মু আসছিল আমার বাসাতে। আসলে আমার আম্মু মানে আমার বাসাতে আসলে অনেক চাউল ছিল, এসে দেখি অনেক পোকা আসলে ধরে গিয়েছে। খুবই খারাপ লাগছিল আসলে। বাসাতে আমি প্রায় 3 মাস পরে আসলে আসছিলাম। বাসা আমাদের আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই ওকে হয়েছিল, কিন্তু যাই হোক কোনো একটা কাজে আসলে আসা হয় নাই। তার এই জন্য আসলে চালগুলো আসলে ছিল একদমই আমি খেতে পারি নাই। আপনাদের ভাইয়া মানে 1 বস্তা চাউল নিয়ে আসছিল, ঠিক আছে, জাস্ট একবার আমি রান্না করে খেয়েছিলাম, আর একবারও আসলে খেতে পারি নাই। ওভাবেই রেখে যেতে হয়েছিল, আমার কিছু করার ছিল না। এই জন্য প্রচুর পোকা লেগেছিল, যেটা বলার মতো না। আমার আম্মু আসলে এই চালগুলোই মূলত পরিষ্কার করছিল ছাদে এসে। আর এই কাজগুলো আসলে মা ছাড়া কেউ করে দেয় না, কেউ বুঝতেই পারে না আসলে যে এই কাজগুলো করে দিতে হবে। আর মাকে নিঃসন্দেহে একটা কথা বলা যায়, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে আসলে ওভাবে বলা যায় না। আর এই তো দেখতে পারছেন ছাদে এসে আমি আসলে ভিডিও করছিলাম একটু আশপাশটা, কারণ চলেই যেহেতু যাব একটু ভিডিও করে নেই, যাতে আমি ভিডিওটা দেখতে পারি যখন ইচ্ছা হয় আসলে। কারণ এই জায়গাটা আমার অনেক স্মৃতি, অনেক মায়া আসলে, যেটা বলার মতো না। কারণ এই ক্যান্টনমেন্টে আমি কখনো আর আসতে পারবো কিনা এটা আসলে কখনোই বলা যাবে না, কোনো সিউরিটি নাই। এই চারপাশটা আমি ভিডিও করছিলাম, আর আমার এই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা আনাচে কানাচে আমার সব জায়গাটাই আসলে প্রিয়, যেটা আসলে বলার ভাষা নেই আমার। আমার এত ভালো লাগছিল, আর অনেক খারাপও লাগছিল, যেহেতু চলে যাব, একবারে হয়তো চলে যাব, আর কখনো হয়তো আসা হবে না। এই কথাটা ভাবতে আসলে আমার বুকটা ফেটে যাচ্ছিল, এমন একটা মানে খারাপ লাগছিল আমার কাছে, যেটা আসলে বলার মতো না। আর আমাদের ক্যান্টনমেন্টটা কিন্তু সবুজে ভরা, চারিদিকে অনেক গাছপালা দেখতে পারছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর কোয়ার্টারগুলো কিন্তু অনেক মানে উন্নত হয়েছে, অ্যাবনর্মালের কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো কিছু ত্রুটি নাই। আলহামদুলিল্লাহ সব দিকেই অনেক ভালো। আর এই তো আমার আম্মু চাল একদমই বাছা আসলে হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে নিয়ে যাব এখন বাসাতে। আর এই তো দেখতে পারছেন চারিদিকটা। তারপর আমি আসলে ওই পাশের ছাদটাও আসলে ভিডিও করছিলাম, আর দেখছিলাম আসলে আমাদের সুইমিং পুলটা কিন্তু এখনো ফাঁকা, এখনো কিন্তু পানি নাই। কেন পানি নাই সেটা আসলে জানি না। আর এই ছাদ থেকে দেখেন আমাদের বাউট কলেজটা একদমই স্পষ্ট দেখা যায়। মাশাআল্লাহ দারুণ লাগে। আর কখন আসতে পারবো কিনা জানি না। আর প্রত্যেকটা ওয়েদার যে এত ভালো থাকে এখানে, অনেক ভালো লাগে। আর এখানে শীতের সময় মানে প্রচুর ঠান্ডা পড়ে, আর গরমের সময় কিন্তু অনেক গরম পড়ে। আর এখানে আসলে যত ফলমূলের গাছ ছিল মানে সব কিছুতেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এখানের আম আসলে প্রচুর মিষ্টি হয়। আমাদের ক্যান্টনমেন্টে আসলে যে আম গাছগুলো আছে মানে প্রচণ্ড মিষ্টি আসলে সেই আমগুলো হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রিজিকে হয়তো নাই, আল্লাহ আমার রিজিক অন্য কোথাও লিখে রাখছে, ওখানে আসলে আমার চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ এখানে যতদিন ছিলাম অনেক ভালো ছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া। আর দেখতে পারছেন এই নিচের এই জায়গাগুলোতে কিন্তু শাকসবজি চাষ করা হয় আসলে। আসলে একদম মানে পারিবারিক বাসস্থানগুলো একদমই নিজের মতো, আসলে নিজের মতোই লাগে, নিজের বাড়ির মতোই লাগে, মনেই হয় না যে আমি অন্য কোথাও আছি। আর আমাদের এই এমএস এরিয়া মানে এত সুন্দর নিরিবিলি, মানে বসবাসের খুবই উপযোগী একটা জায়গা। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন, যেটা আসলে বলার মতো না, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর গ্রাম্য পরিবেশ আসলে খুবই ভালো লাগে। সব সময় পাখির কিচিরমিচির তো কানে আসবেই, এটা আসলে মানে বলার মতো না। আর এই তো আমাদের ছাদে কাজকর্ম সেরে আসলে আমরা বাসাতেই যাচ্ছিলাম। আর এই তো আমার ছোট মেয়ে দেখেন এখানে দাঁড়িয়ে আছে, ও এখন আসলে ফোন দেখছিল, হয়তো ফোনে এদিক ওদিক কিছু হয়েছে, এই জন্য আসলে আমাকে ঠিক করে দিতে বলছিল। আর বারান্দাতে এসে দেখি আমার আর্মি ভাইরা দেখেন যাচ্ছে সবাই দল বেঁধে। আর এই দৃশ্যটা কিন্তু দেখতে মন্দ লাগে না, অনেক ভালো লাগে, যেটা বলার মতো না। আশা করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন। দেখেন এই রকম দৃশ্য আর কখনো দেখতে পারবো কি না আসলে এটা গ্যারান্টি দিতে পারছি না।
আমার মতো এরকম দৃশ্য কে কে দেখতে পছন্দ করেন বলেন তো? সত্যি অসাধারণ, তাই না? আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।